আজকের রেসিপি বাটার গার্লিক প্রন। এটা চটজলদি দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে নেব। চলো তাহলে তাড়াতাড়ি দেখে নাও। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ব্লগে। আজকে বানাবো বাটার গার্লিক অনিয়ন প্রন। চলো, তার জন্য বেশ খানিকটা চিংড়ি মাছ নিয়েছি। এটা একটু ছোট আর মাঝারি এইরকম সাইজেরই চিংড়ি রয়েছে। এইবার কিছু জিনিস দিয়ে চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এই রান্নাটা করতে কয়েকটা গোটা শুকনো লঙ্কা ভালো করে আমি শুকনো কড়ায় ভেজে নিয়েছি। এবার গুঁড়ো করে নেব। এইবারে চিংড়িটা ম্যারিনেট করতে গোলমরিচ গুঁড়ো দেবো। এটা কেনা নয়, ঘরেই আমি গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, শুকনো লঙ্কাটা গুঁড়ো করলাম, সেটাও দিয়ে দেবো। আর দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এই রকমভাবে আমি ম্যারিনেট করে মিনিট 15 রেখে দেবো। তারপর রান্নাটা ফিরে আসছি। লোহার কড়া বসিয়ে দিয়েছি। এইবার দেব রাইস ব্র্যান অয়েল। এইবার চিংড়ি মাছটা পারফেক্ট ম্যারিনেট হয়ে গেছে। তেল গরম হলেই ঢেলে দেবো। রাইস ব্র্যান অয়েলটাও গরম হয়ে গেছে। চিংড়ি মাছ কটা দিয়ে দেবো। খুব বেশি চিংড়ি মাছটা ভাজা করব না। চিংড়ি মাছটা সেদ্ধ হলেই আমি ঢেলে নেব। স্বাদ অনুযায়ী 2টো কাঁচা লঙ্কা দিলাম। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করে রেখো। যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু ওই জল বেরিয়েছে না, এটা একটু শুকনো করব। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকনো হয়ে গেছে। এই রকম অবস্থা হলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এটা ঢেলে নেবো। তারপর নেক্সট স্টেপে ফিরে আসছি। এইবার ওই কড়াটা সরিয়ে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে বেশ খানিকটা বাটার দিয়ে দেবো। ওই বাটারের ওপর আমি বেশ খানিকটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দেবো। এই রান্নাটা রসুনের ওপর হবে, সেই জন্য বেশ খানিকটা রসুন লাগবে। দিয়ে দিলাম। এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে রসুনটা ভাজা করতে দেবো। কি যে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরো মনে হচ্ছে না রেস্টুরেন্টের মতো গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়েছে একটা রসুন আর বাটারের সুমিষ্টি গন্ধ। আমরা এই রান্নাটা দিয়ে আজকে ফ্রাইড রাইস খাবো। সাদা ভাত দিয়েও ভালো লাগবে কিংবা পোলাও দিয়ে। আর একটু ভাজা করবো, আর একটু বেশি ভাজা করলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর একটু দেখলেই বুঝতে পারবে রংটা চেঞ্জ হয়ে গেছে। এর উপরে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকের এই রেস্টুরেন্ট স্টাইল রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি সব চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার আমি এই রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু একদম গলিয়ে নেব না, এই রকমই মানে হালকা একটু সেদ্ধ হবে, ব্যাস, তাহলেই না খেতে দুর্দান্ত হবে। এইবার খালি মিশিয়ে নেব। রান্নাটা হয়েই এসছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এইবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বাটার গার্লিক অনিয়ন প্রন একদম রেডি। তোমরা একদিন বাড়িতে অবশ্যই বানিও। এর স্বাদ যে কি সুন্দর হয় এটা কি বলবো। এবার আমি ঢেলে নিচ্ছি। বাটার গার্লিক অনিয়ন প্রন একদম রেডি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।